জন্যই পেয়েছিল। এই গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিল কবে? 1930-এ, 1930 সালে। এই যে গীতাঞ্জলি, এটি একটি গীতিকাব্য। গীতিকাব্য। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন। রমান প্রভাব কে আবিষ্কার করেন? সিভি রামান। এটার জন্য ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সরি, এর আগেটা আমি 1930 বললাম, 1913 হবে। রবীন্দ্রনাথ 1913-তে এবং সিভি রামান 1930-এ। সিভি রামান পেয়েছিল 1930-এ। নেক্সট দেখো, দান্ডি অভিযান কোথায় শেষ হয়? দান্ডি অভিযান মহাত্মা গান্ধী। এটি শেষ হয়েছে দান্ডিতে গিয়ে। দান্ডিতে শেষ হয়েছে, সূচনা হয়েছিল সবরমতী থেকে 12ই মার্চ 1930 সাল। 12ই মার্চ 1930 সালে এটির সূচনা হয় এবং 6 এপ্রিল দান্ডিতে গিয়ে পৌঁছায়। 6 এপ্রিল দান্ডিতে গিয়ে পৌঁছায় 1930-এ। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি পৃথিবীর কাছের গ্রহ? পৃথিবীর কাছের গ্রহ কিন্তু শুক্র গ্রহ, কিন্তু অপশন আমাদের শুক্র গ্রহ নেই। তো অ্যান্সার হয়ে যাবে এখানে সূর্য। সূর্য এখানে উত্তর হয়ে যাবে। পৃথিবীর কাছের গ্রহ হয়ে যাবে এখান থেকে সূর্য। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কিন্তু এটা মনে রাখবে যে পৃথিবীর কাছের গ্রহ শুক্র গ্রহ। নেক্সট কোশ্চেন। বিন্দুসারের পুত্র কে ছিল? অশোক ছিল বিন্দুসারের পুত্র। বিন্দুসারের পুত্র হয়ে যাবে অশোক। অশোক বিন্দুসারের পুত্র। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কয় স্তরীয়? পঞ্চায়েত ব্যবস্থার স্তর আছে তিনটি। পঞ্চায়েত ব্যবস্থার স্তর আছে।